আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং গোঘাটের কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যাবেন আরামবাগের উপর দিয়ে। সেই জায়গায় দেখা যাচ্ছে রামকৃষ্ণ সেতু উঠতে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে ব্যারিকেড করা হচ্ছে। কিন্তু কেন? কারণটা হলো সেতুর নিচে পল্লীশ্রী সংলগ্ন দ্বারকেশ্বর নদের নিচে পৌরসভার 19টা ওয়ার্ডের ময়লা আবর্জনা ফেলা হয়। বিরোধীদের দাবি মুখ্যমন্ত্রী আসছেন বলেই নোংরা আবর্জনাকে ঢেকে দেওয়া হচ্ছে, কিন্তু দুর্গন্ধ কিভাবে আটকাবে? পাশাপাশি আরামবাগের বিভিন্ন রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে। মুখ্যমন্ত্রী আসবেন বলে দ্রুততার সাথে রাস্তার কাজ করা হচ্ছে, এই নিয়েও কটাক্ষ ছেড়েছে বিজেপি। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন চেয়ারম্যান সহ বিরোধী কাউন্সিলর? তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। একটু দাঁড়ান, এটা কি পৌরসভার কি এরিয়া আছে এখানে? কিসের জন্য গন্ধটা ছাড়ছে? এখন বৃষ্টি হয়েছে, নোংরাগুলো আবর্জনাগুলো এখন জমা হয়ে রয়েছে, বৃষ্টির জলে পচে গন্ধ যাচ্ছে। কিসের কাজ হচ্ছে এটা? এখানে যে কাল মুখ্যমন্ত্রী আসছে সেই উপলক্ষে কাজ চলছে, ব্যানার বোর্ড এইসব লাগানো হবে। মুখ্যমন্ত্রী আসার জন্য এটা কি লাগাবে? ওইসব ওদের কি ব্যানার আছে সেসব লাগাবে। ব্যানার লাগাবে। ওই দিকটা কি ঢাকা হয়ে যাবে? এই যে যেমন এই যে ওই ধারটা আড়াল হয়ে যাবে। ওই ধারটাতে কি আছে? এই ধারে নোংরা আছে, ওই জন্য আড়াল হয়ে যাবে এই দিকটা। দিয়ে এই দিকটা কি দিয়ে দিবেন? এই ধারটাই ব্যানার বোর্ড হবে। ব্যানার বোর্ড কারা করছে এটা? কারা করছে? এটা পৌরসভা থেকে বলেছে, মিলন ডেকোরেশন থেকে কাজ হচ্ছে। পৌরসভা বলেছে আজকে ওই জন্য করছেন। কত ফুট উঁচু দিয়ে করছেন? এটা 8 ফুট হাইট হবে। 8 ফুট হাইট হবে। তাহলে ওই স্তূপ দেখানো যাবে না মনে হচ্ছে নাকি? মোটামুটি হয়তো ওদিকে 5.5 ফুট হয়, আরো তলা দিকে 1-1.5 ফুট নামবে, তাহলে মোটামুটি ওইখানে জঙ্গলটা একটু নোংরাটা আড়াল হয়। মুখ্যমন্ত্রী আসছেন সেই জন্য আমরা রাস্তাঘাট সব পরিষ্কার করছি, চারদিকে আমরা ফ্ল্যাগ ফেস্টুন বাঁধছি, মানুষ যাতে সুষ্ঠুভাবে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে দেখতে পায় সেই জন্য আমরা স্বেচ্ছাসেবকরা রাস্তায় থাকবে, তারা ঠিক করে লাইন করে সবাইকে দাঁড় করাবে, এইসব উদ্যোগগুলো আমরা নেওয়া হয়েছে। বহু মানুষ তো মুখ্যমন্ত্রীকে দেখার জন্য গ্রাম থেকে শহর থেকে ভিড় করবে এই রাস্তায়, কিভাবে কতটা নিয়ন্ত্রণ? দেখুন, মুখ্যমন্ত্রীকে দেখার জন্য গোটা রাস্তাতেই লোক দাঁড়িয়ে থাকবে। আমাদের শহরটার মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় আমরা সেটা দেখব। ব্রিজ সংলগ্ন এলাকায় ব্যারিকেড করা হচ্ছে, কি বলবো? পর্দা বানানোর জন্য নয়, ওটা স্বাগতম লেখার জন্য ওটা করছে। উন্নয়নের প্রকল্পের বিভিন্ন রকম প্রকল্প সব দিয়ে একটা গেট তৈরি করা হবে। আচ্ছা, পুরি ভাঁওতার এইটাই দেখুন, আমরা মানুষ, সভ্য সমাজের মানুষ। আমি এই জামা বস্ত্রটা পরে আছি, কী জন্য পরেছি? আমার নগ্ন শরীর পরিষ্কারভাবে ঢাকা থাকার জন্য বস্ত্র পরি, তো বস্ত্রটা পরানো হচ্ছে। আর আপনারা সকলেই জানেন আরামবাগ পৌরসভা ব্রিজের নিচে যে নোংরা আবর্জনা ফেলা হয়েছে, এটা বর্জ্যটাকে ঢাকা দেওয়ার জন্য উন্নয়নের প্রকল্প মানুষের কাছে তুলে দেয়। এগুলো পুরোপুরি মানুষকে একটা অপপ্রচার ছড়ানো হচ্ছে। কালকে কি মুখ্যমন্ত্রী আসছেন বলে? মুখ্যমন্ত্রীকে আসছেন উনি, তার জন্য উনি সভ্যতার সাথে সভ্যতার পরিচয় দিচ্ছেন। গোটা পশ্চিমবঙ্গ না, গোটা আরামবাগ রাস্তা খারাপ, তো এই জায়গায় মানুষকে বোঝাতে চাইছেন যে আমাদের আরামবাগ সুন্দর সুজলা সুফলা গ্রিন সিটির মধ্যে, এটা পুরোপুরি মানুষকে আইওয়াশ এবং চোখকে ঢাকা দেওয়া হচ্ছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।